আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজ আমি যাচ্ছি হাজারীবাগের ঝাউচুর বাজার এলাকায় অবস্থিত ড্রিম ওয়ার্ল্ড পার্কে, এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছে আমি এমডি বিজয়। ভিডিও শুরুতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সো লেটস গো। ঢাকার হাজারীবাগ ঝাউচর বাজার এলাকার ভেতরে অবস্থিত ড্রিম ওয়ার্ল্ড পার্ক। এটি মূলত পুরাতন ঢাকার একটি অংশ। তবে এখন সিএনজিতে আছি, আর বিনোদন বলে রাস্তাঘাটে থাকে না। অনেকে বেশ খুশি মনে বের হয়েছে। মোগল আমলে এই অঞ্চলে অসংখ্য বাগান ও সবুজ জমি ছিল। সময়ের পরিবর্তনে সেই সবুজের জায়গা নিয়েছে বসতি, ব্যবসা আর নগর জীবন। বর্তমানে এটি একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ও ব্যবসায়িক এলাকা। এই পরিবেশের মধ্যেই গড়ে উঠেছে ড্রিম ওয়ার্ল্ড পার্ক। ঢাকার যে কোনো স্থান থেকে হাজারীবাগ আসা যায়। মোহাম্মদপুর, ধানমন্ডি বা নিউ মার্কেট থেকে সরাসরি সিএনজি, রিক্সা বা রাইড শেয়ার ব্যবহার করলে সহজেই পৌঁছানো যায়। তো এখন চলে এসেছি আমি হাজারীবাগ বেড়িবাঁধের কাছে। এটি হচ্ছে সেই বেড়িবাঁধ। এখন সেটি আর নেই। তো এখান থেকে আমি অটো রিক্সায় করে চলে যাব ঝাউচর বাজার ড্রিম ওয়ার্ল্ড পার্কে। এখন আমি অটো রিক্সায় উঠে গেছি। তো এখন থেকে আমি যাচ্ছি ড্রিম ওয়ার্ল্ড পার্কের দিকে। একটি মাঝারি আকারের বিনোদন কেন্দ্র। তো ফাইনালি এখন আমি চলে এলাম ড্রিম ওয়ার্ল্ড পার্কের সামনে। তো এখান থেকে এখন টিকিট সংগ্রহ করে আমি ভিতরে প্রবেশ করব। দর্শক মণ্ডলী, এটি হচ্ছে 3D মুভি। এখানে ছোট বড় অনেকে এই ধরনের মুভি দেখতে পছন্দ করে। তবে এইগুলো একরকম অনেকটা মোবাইল ফোন বা কম্পিউটারে দেখা যায়। তা আমি আর ভিতরে যাচ্ছি না, আপনাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। বড় বড় শহরের বিশাল পার্কের চেয়ে কখনো কখনো এমন ছোট পরিচিত জায়গাগুলোতেই মানুষ খুঁজে পায় নিজের মানুষদের সাথে কাটানো সত্যিকারের আনন্দ। তো চলুন একটা রাইড দিয়ে শুরু করি। ঈদের দিনে একটু হাসাহাসি না হলে কেমন লাগে বলেন? তো যাই হোক, এখন আমি ঘোষ ট্রেনে উঠে বসেছে। দেখি এখানে লাইট দেখা যাচ্ছে। তো দেখি কি হয়।
দোকান থেকে এখন সবাই বেরিয়ে এলাম। এখন আমি যাব ওয়াটার পার্কে। তো ভিতরে দেখি কি কি আছে, তো চলুন যাওয়া যাক। সবাই বেশ আনন্দের মধ্যে আছে। ওয়াটার পার্কের এই অংশে আমি কিছু মুহূর্ত ধারণ করার চেষ্টা করেছিলাম, তবে এখানে নিয়ম ও সবার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের প্রতি সম্মান রেখে বেশি সময় শ্যুট করা সম্ভব হয়নি। পার্ক কর্তৃপক্ষের নির্দেশনা মেনে যতটুকু পারলাম সেটুকুই আপনাদের জন্য তুলে ধরলাম। তো এখন আমি আরেকটা রাইড উঠবো, এটি হচ্ছে ফেরিস হুইল। এটা নাকি অনেক উঁচুতে ওঠে, তো এখন দেখি এটা কতটুকু উঁচুতে আমাকে নিয়ে যায়। এখন আমি আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছি। এখন নিচ থেকে আমি অনেকটা উপরে উঠে গেছি। এরপর চলে এলাম ঘোস্ট হাউসের সামনে। ভিতরে ভূত আছে কি নেই সেটা একটু পরেই বোঝা যাবে। না, সমস্যা নেই। এটা কি ভাই, ভূত নাকি এটা? দেখি, এটা কি? ও ক্লাউন। ও এ কি শুয়ে আছে আবার? ও মানে শুয়ে আছে। ও এটা কি? কেউই তো না এটা। এই পায়ে লাগবে তো। এই আস্তে 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 দেখি, এই আস্তে আস্তে উঠতে হবে। ধরে কি দাদু? তো এটা কে? হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, ভালো। তো এখন ঘোস্ট হাউস আমাদের এখানে শেষ। এটি হচ্ছে ফুড কর্নার। এখানে হালকা ফাস্টফুড, আইসক্রিম এবং ঠান্ডা পানীয় পাওয়া যায়। তো আমি হালকা কিছু ট্রাই করছি। তো খাবার অর্ডার করলাম, একটু পরেই খাবার চলে আসবে। মোটামুটি দুটো খাবার অর্ডার করলাম। এটি হচ্ছে ফুচকা এবং এই হচ্ছে লাচ্ছি। এবার একটু ট্রাই করে দেখি কেমন লাগে। ওয়াও, এটা কিন্তু একেবারে মন্দ না, দারুণ হয়েছে।
এই লাচ্ছিটাও মোটামুটি ভালো। হাজারীবাগের ব্যস্ত জীবনের মাঝেও এই জায়গাটা যেন একটু থেমে যাওয়ার সুযোগ দেয়। একটু হাসি, একটু আনন্দ, আর একটু ঈদের অনুভূতি। এই ছোট্ট পার্কটাও তখন হয়ে ওঠে স্বপ্নের এক টুকরো দুনিয়া। সবাই সবসময় বড় বড় জায়গায় যায়, কিন্তু কিছু এলাকার এমন ছোট পার্কে হয়ে ওঠে সবচেয়ে সুন্দর মুহূর্তের সাক্ষী। ঈদ মানে শুধু নতুন পোশাক নয়, একসাথে থাকা, হাসি, আনন্দ। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে, নতুন কোনো পরিবেশে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।